সুপ্রভাত। এখন রয়েছি বোলপুর ইউথ হোস্টেলে। এখন বাজে 7:30। এখান থেকে বেরোবো। আজ আমাদের বেড়ানোর তৃতীয় দিন। বাবাকে নিয়ে বেরিয়েছি বাইকে করে। সে বাইকে করে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গাগুলি। আর বীরভূম জেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখাও বাবাকে। এর আগে আমি এই সমস্ত জায়গা এসেছি, সমস্তগুলোই আমার দেখা, বাবার জন্যই আবার আসা। আজ বোলপুর থেকে রওনা দেব, যাব বক্রেশ্বরে। আর এই যাওয়ার পথে দেখব বোলপুরের জাগ্রত শিব মন্দির, সুরতেশ্বর শিব মন্দির। তারপর যাব জয়দেবে। জয়দেবে দেখব রাধা বিনোদ মন্দির এবং তার আশেপাশে অন্যান্য যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখব। ঘুরে দেখে সেখান থেকে যাব দুবরাজপুর। দুবরাজপুরে মহাভাগ্নে পাহাড় রয়েছে, পাহাড়েশ্বর মন্দির আছে, সেগুলো দেখে যাব বক্রেশ্বরে। বক্রেশ্বরে রয়েছে সতীপীঠ, সেই সতীপীঠ দর্শন করব। আর আজ রাতটা বক্রেশ্বরে থাকবো। বক্রেশ্বর থেকে দেখব তার সমস্ত মন্দিরগুলি। আর এই সমস্ত দর্শনীয় জায়গাগুলি কিভাবে ঘুরে দেখলাম তার সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি জয়দেবের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি বোলপুরের জাগ্রত শিব মন্দির সুরতেশ্বর শিব মন্দিরে। বোলপুর স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। প্রাঙ্গণে রয়েছে বিশাল বড় একটা তেঁতুল গাছ, এই যে। আর এদিকে রয়েছে বিশাল একটা পুকুর, এই পুকুরের পাশে শিব রয়েছে। এটা বাবা সুরতেশ্বর শিব মন্দির। বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার পথে সুপুর গ্রামে এই মন্দির অবস্থিত। এটি প্রাচীন মধ্যযুগীয় মন্দির, যার নামকরণ করা হয়েছে রাজা সুরথের নাম অনুসারে। আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখলাম তখন পুরোহিত পুজো করছেন। রয়েছি বোলপুরের সুরতেশ্বর শিব মন্দিরে। এই শিব মন্দির ঘুরে যাব জয়দেবে। এই মন্দির ঘুরে দেখলাম, বেশ সুন্দর মন্দির, অনেকটা এরিয়া নিয়ে বেশ সাজানো গোছানো মন্দিরটা। মন্দিরের যে পুরোহিত আছেন তারাও খুব ভালো। আমরা সুরতেশ্বর শিব মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম কেন্দুলি গ্রামের উদ্দেশ্যে। বীরভূম জেলার কেন্দুলি গ্রামে জন্মেছিলেন কবি জয়দেব। আর তার জন্মভিটে গড়ে উঠেছে তারই আরাধ্য দেবতা রাধা বিনোদ মন্দির। সেই মন্দির দর্শন করব তার আশেপাশের অন্যান্য মন্দিরগুলি। আমরা যাচ্ছি বোলপুর ইলামবাজার রোড ধরে। এই রোডের দুধারে রয়েছে বিশাল বড় শালবন। এই বনাঞ্চলের বিস্তৃতি 13.9 বর্গ কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম জয়দেবের রাধা বিনোদ মন্দিরে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারানী বোজকিশোরী 1683 খ্রিস্টাব্দে। মন্দিরের ভিতরে রয়েছে জয়দেবের আরাধ্য দেবতা রাধা বিনোদের বিগ্রহ। একদিকে রয়েছে জয়দেবের মূর্তি, আর একদিকে পদ্মাবতীর মূর্তি রয়েছে। এই জয়দেবের রাধা বিনোদ মন্দির পেছনে দেখলাম রাধা বিনোদকে, জয়দেব পদ্মাবতী মূর্তি রয়েছে এখানে। মেলার সময় এসে আর দেখা হয় না, চরম ভিড় লাগে। দেবের মেলার সময় এইখানটায় সব গানের আসর বসে, এই সব মন্দির। এইখানটা বড় মন্দির আছে, চলুন দেখে আসি মন্দির। পৌষ সংক্রান্তিতে এখানে জয়দেবের মেলা বসে। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এই সমস্ত এলাকা লোকে লোকারণ্য। এখানে বসে গানের আসর। বেশ কয়েকবার এখানে বসে গানও শুনেছি। আর সেই সময় এসে রাধা বিনোদ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। এবার রাধা বিনোদ দর্শন করলাম। ভেতরে রয়েছে পিতলের রথ। এখানে আশ্রমে কোনো অনুষ্ঠান আছে বলে প্যান্ডেল হচ্ছে, ভেতরে ঘুরে দেখে এলাম। এখন যাব
জয়দেব যে ঘাটে স্নান করতে যেতেন সেই ঘাট, কদম্বখণ্ডির ঘাট। চলুন যাই দেখে আসি সেই ঘাট। এটাই নাকি কদম্বখণ্ডির ঘাট, আর এটা সামনে রয়েছে অজয় নদী। অজয় নদীর জল ওই যে দূরে সাদা দেখতে পাচ্ছেন তারও পরে কিছুটা আছে। এখন রয়েছে জয়দেবের সিদ্ধাসন মন্দিরে। এখানে রয়েছে কুলেশ্বর শিব মন্দির, আর রয়েছে রত্নেশ্বর এবং বানেশ্বর শিব মন্দির। সিদ্ধাসন, সিদ্ধাসন, কুশেশ্বর শিব মন্দির, তিনটে মন্দির আছে। মেলার সময় এখানেই বসে বাউলের আখড়া এবং বিভিন্ন দোকানপাট। আমরা জয়দেবের মন্দির দর্শন করে চলে এলাম দুবরাজপুরের মাওভাগ্নে পাহাড়ে। এখানেই রয়েছে পাহাড়েশ্বর শিব মন্দির। এই যে মন্দির দর্শন করুন। চলুন মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করি পাহাড়েশ্বর শিব। এই যে জয়দেবের মন্দির থেকে এই স্থানের দূরত্ব 21 কিলোমিটার। ট্রেনে করেও এই স্থানে আসতে পারেন। দুবরাজপুর স্টেশন থেকে এই স্থানের দূরত্ব 3 কিলোমিটার। বাজে 11:15। দেখা হয়ে গেল দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড়। জয়দেব থেকে জয়দেবের সমস্ত মন্দির ঘুরে এখানে এসেছি। এখানে দেখে এখন যাব বক্রেশ্বর। বক্রেশ্বরের মন্দির দেখব, দেখি তারপরে কোথায় যাই। দেখতে থাকুন। এখানে ঘুরে দেখলাম পেছন বাবা, প্রচণ্ড রোদ দিয়েছে। রাস্তা ভালো, তাই আসতে কোনো অসুবিধা নেই, ভালোভাবেই চলে এলাম। পৌঁছে গেলাম বক্রেশ্বরে। মামাভাগ্নে পাহাড় থেকে এই বক্রেশ্বরের দূরত্ব 14 কিলোমিটার। সিউড়ি থেকে এই জায়গার দূরত্ব 24 কিলোমিটার। সিউড়ি থেকে বাসে করেও এই জায়গায় সহজেই আসা যায়। বক্রেশ্বর 51 শক্তিপীঠের একটি। এখানে দেবীর ভ্রূমধ্যবর্তী অংশ, যা তার মনের প্রতীক, এই অঞ্চলে পড়েছিল। এখানে দেবী মহিষমর্দিনী রূপে বিরাজমান, আর ভৈরব বক্রনাথ। এখানে রয়েছে বেশ কয়েকটি উষ্ণ প্রস্রবণ, যা অগ্নিকুণ্ড, ব্রহ্মকুণ্ড, সূর্যকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, অমৃতকুণ্ড, জীবৎকুণ্ড এবং ভৈরবকুণ্ড নামে পরিচিত। চলুন দর্শন করি মন্দিরের মাতা মহিষমর্দিনী ও মহাদেব বক্রনাথকে। পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরি পুণ্ডরিকাক্ষং স্ববাচ্য অভ্যন্তরম শুচি নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। ঘুরে চলে এসেছি বক্রেশ্বরে। বক্রেশ্বর মন্দির ঘুরে দেখলাম। এখন এখান থেকে চলে যাবো সাঁইথিয়া। পৌঁছে গেলাম সাঁইথিয়ায়। এখানে রয়েছে মাতা নন্দিকেশ্বরী মন্দির, 51 সতীপীঠের একটি। এখানে দেবী সতীর কণ্ঠের হার পড়েছিল। এখানে রয়েছে বিশাল বড় একটি বটগাছ, গাছের গোড়া বাঁধানো এই মন্দির। মন্দিরের এই যে লাল রঙের পাথরই, এটি দেবী রূপে পূজিত হন। সাঁইথিয়ার মন্দির দর্শন করে আমরা এখন চললাম বীরচন্দ্রপুর। একচক্রাতে রয়েছে ইস্কন মন্দির, সেখানেই আজকে রাত কাটাবো। আমাদের যে প্ল্যান ছিল সেখানে আজকে বক্রেশ্বরে থাকার কথা, কিন্তু যেহেতু আমাদের তাড়াতাড়ি হয়ে গেল তাই আমরা বক্রেশ্বরে না থেকে চলে এলাম, গিয়ে থাকবো একচক্রাতে। যাবার পথে আমাদের পার হতে হবে ময়ূরাক্ষী নদী। এই নদী পার হব কিভাবে? না, এখানে কোনো ব্রিজ নেই। আমরা যে রাস্তায় এসেছি এখানে ব্রিজ নেই। এখানে এই নৌকো করে পার হতে হবে নদী। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে এই নৌকায় করে বাইক নিয়ে পার হব। ভয়ও লাগছিল, কিন্তু কিছু করার নেই, তাই নিরুপায় হয়ে উঠে পড়লাম এই নৌকাতে। নৌকায় উঠে ভালোই ভয় করছিল, পা কাঁপছিল ভয়ে। কিছু করার নেই, ঈশ্বরকে স্মরণ করে চললাম নদীর ওপারে। নতুন এক অভিজ্ঞতার সঞ্চয় করলাম। সাঁইথিয়া থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব 26 কিলোমিটার। তবে সাঁইথিয়া থেকে এই বীরচন্দ্রপুর যাওয়ার পথে আমরা দেখব মদনেশ্বর শিব মন্দির, যা কটাসুর গ্রামে অবস্থিত। সাঁইথিয়া থেকে কোটাসুর গ্রামের মদনেশ্বর শিব মন্দিরের দূরত্ব 8.5 কিলোমিটার।
নদী পার হওয়ার সময় নৌকাতে পরিচয় হয় এক ভদ্রলোকের সঙ্গে। তিনি জানান তিনি প্রতি সোমবার আসেন সাঁইথিয়া থেকে এই মন্দিরে প্রণাম করতে। আমরা পৌঁছে গেলাম মন্দিরে। চলুন মন্দিরটা ঘুরে দেখি। সাঁইথিয়া থেকে বহরমপুরগামী বাসে করেও আসা যায় এই মন্দিরে। নামতে হবে কটাসুর মোড়, সেখান থেকে সামান্য পথ হেঁটে আসতে পারেন এই মন্দিরে। মন্দিরে রয়েছে একটি শিলাখণ্ড যা মাতা কুন্তির প্রদীপ বলে মনে করা হয়, এবং আরও একটি বড় শিলাখণ্ড রয়েছে যা ভীমের হাতে বধ হওয়া বকাসুরের হাঁটুর অস্থি বলে মনে করা হয়। এই সেই দুটি প্রস্তর খণ্ড। চলে এসেছি কটাসুরের শিব মন্দির দেখছি। রয়েছে মদনেশ্বর মহাদেব, মদনেশ্বর মন্দির। ঘুরে দেখলাম এই মন্দির, বেশ কিছুটা সময় কাটালাম এখানে। দর্শন করলাম মন্দিরের বিগ্রহ মদনেশ্বর মহাদেবকে। মন্দিরে দেবতাকে প্রণাম জানিয়ে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যে। বাজে 4টে। এখানে মদনেশ্বর মহাদেবের মন্দির দেখলাম, দেখে এখন যাবো বীরচন্দ্রপুর। ওখানে আজকে রাত থাকবো। আজকে অনেকটা এগিয়ে চলে এসেছি। চলুন যাই এবার বীরচন্দ্রপুর। এখন আমরা চললাম একচক্রা গ্রামে। বীরচন্দ্রপুরের একচক্রাতে রয়েছে ইস্কন মন্দির, সেখানেই আজকে রাতটা কাটাবো। সুন্দর রাস্তা, অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ গন্তব্যে। এখন বাজে 5টা। আমরা সব জায়গায় ঘুরে চলে এসেছি একচক্রাতে, বীরচন্দ্রপুর। এখানে ইস্কন মন্দিরে রুম নিয়েছি, আজকে এখানেই থাকবো। আর এখন প্রচণ্ড টায়ার, সকাল থেকে বাইক চালিয়েছি, সব জায়গায় ঘুরে পৌঁছলাম। এখন রেস্ট নেব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর পরবর্তী পর্বগুলি অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পরে পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।